গাজা উপত্যকায় সম্ভাব্য গণহত্যার আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গাজায় একদিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন আরও 111 ফিলিস্তিনি। এদিকে উপত্যকাটিতে মানবিক সহায়তায় বাধা দেয়ায় ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন গাজাবাসী। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। গাজা যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে গণহত্যা হচ্ছে বলে ইসরায়েলের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও বরাবরই তা অস্বীকার করে আসছে তেল আবিব। একই সঙ্গে ইসরায়েলের সাথে সুর মিলিয়েছে যুক্তরাষ্ট্র। এবার উপত্যকাটিতে গণহত্যা হচ্ছে এবং এর তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সম্প্রতি জাতিসংঘের বিশেষ কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের নীতি ও আচরণে গণহত্যার বৈশিষ্ট্য পাওয়া গেছে। এরপরেই এমন মন্তব্য করেন তিনি। এদিকে গাজায় একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 111 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজার বেতলাহিয়ার একটি বহুতল ভবনে হামলায় 50 জনের প্রাণহানি ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে, তবে তাদের কাছেও পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরা। গত কয়েক মাস ধরে গাজায় মানবিক সহায়তায় বাধা দিয়ে আসছে ইসরায়েল। ফলে তীব্র মানবিক সংকটের মুখে পড়েছে গাজাবাসী। হামলার পাশাপাশি অনাহার, অপুষ্টি এবং রোগ শোকে মৃত্যুহার দ্রুত বাড়ছে বলে শঙ্কা প্রকাশ করেন আন্তর্জাতিক উদ্ধার কমিটি IRC এর কান্ট্রি ডিরেক্টর বার্ট উইটভিন। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।